काल बाल मुखग्रास त्रास निर्णानि हेतुवे श्रीमद् भागवती वार्ता कलौकीरणे भाषित। আমরা সবাই কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। কতক্ষণ আমরা সুস্থ থাকবো? যতক্ষণ সর্প তার মুখ বন্ধ না করে। ঠিক তেমনি ভাবে এই সংসার হলো একটি সরোবর। আমরা হলাম হাতি আর কাল হলো কুমির। কুমির যেমন হাতির পায়ে ধরেছে, কুমির যেমন হাতির পায়ে ধরেছে, তেমনি ভাবে আমাদের যখন মৃত্যুর সময় আসবে, মৃত্যুর দূত এসেও আমাদেরকে প্রথমে পায়ের মধ্যেই ধরে। যদি দেখেন আগের মতন দৌড়ে চলতে পারছেন না, পায়ের শক্তি ক্ষীণ হয়ে গেছে, তাহলে সাবধান হয়ে যান, মনে করবেন যে মৃত্যু নিকটে, পায়ের শক্তি কমে গেছে। গজরাজ যেমন মহা বিপদের মধ্যে পড়ে ভগবানের নাম ধরে ডেকেছিলেন, ভগবানকে ফুকার করেছিলেন, ভগবানের চরণে শরণাপন্ন হয়েছিলেন, ঠিক আমাদের প্রত্যেকেরই কর্তব্য যে আমরা ভগবানের শরণাপন্ন হয়ে তাকেই ডাকা। হাতি দেখো অত্যন্ত কামুক, তাই 10,000 হাতির বল থাকা সত্ত্বেও তাকে অকালে মৃত্যুমুখী পতিত হতে হয়েছিল। ঠিক তেমনি ভাবে এই সংসারে আমাদের মতন যারা জীব আছেন, যারা হাতির মতন কামুক, তাদের শক্তি থাকা সত্ত্বেও, আয়ু থাকা সত্ত্বেও তাদের পতন হয়ে যায়, তাদের বিনাশ হয়ে যায়। কুমির যেমন হাতির চরণ ধরে ভগবানকে পেয়ে গেল, ঠিক তেমনি ভাবে আমরাও সাধু শান্ত মহাত্মাদের চরণ ধরে পড়ে থাকতে পারি, তাহলে আমরাও ভগবানকে লাভ করতেই পারব। সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই গজরাজের মহিমার কথা তোমাকে বর্ণন করলাম, আর কি তুমি শ্রবণ করতে চাও? আমি শ্রবণ করতে চাই যে এই গজরাজ পূর্বজন্মে কে ছিলেন, আর এই কুমিরই বা পূর্বজন্মে তারা কে ছিল। ঠিক আছে, তোমাকে সেই কথাই আমি বলতেছি। এই যে কুমিরটি, এই কুমিরটি পূর্বজন্মে উহু নামক এক গন্ধর্ব ছিলেন, দেবল ঋষি। তিনি মন্দাকিনী নদীতে স্নান করছেন, আর উহু নামক গন্ধর্ব জলের নিচে দিয়ে পা ডুব দিয়ে গিয়ে পা ধরে টানতে শুরু করেছে কুমিরের মতন। এতে ইনার জলেতে দাঁড়িয়ে যে সন্ধ্যা আহ্নিক করেছিলেন সেটাতে বিঘ্ন হয়ে গেল, আর তিনি অভিসম্পাদ দিয়ে দিলেন, ওরে দুষ্ট, তুই আমার সন্ধ্যা আহ্নিকের সময় এরকম হাস্য পরিহাস্য করলে। সাধুগুরু বৈষ্ণবের আদরের বস্তু, তাদের সঙ্গে হাস্য পরিহাস্য করার জিনিস নয়। আমার ভজন নষ্ট করলি, কুমিরের মতো ভয় দেখাইয়ে আমাকে, যা তোকে অভিসম্পাদ দিলাম, তুই কুমির হয়েই থাক। অভিসম্পাদ দেওয়ার পরে তার নির্বেদ উপস্থিত হলো। তিনি মনির চরণে পড়ে আকুতি মিনতি করে কান্না করতে শুরু করলেন। তখন বললেন, যাও, তুমি ওই ত্রিকুট পর্বতের উপরে যে সরোবর আছে, সেই সরোবরে কুমির হয়ে বাস করো। ভগবত কৃপায় তুমি সেই কুমির জন্য থেকে মুক্তি লাভ করতে পারবে। তাহলে আবার গজরাজ কে ছিলেন? গজরাজ সম্পর্কে আমাদেরকে বলুন। বলে, এই যে গজরাজ, এই যে হাতি, তিনি পূর্ব জন্মে দ্রাবিড় দেশের পাণ্ডব বংশীয় এক রাজা ছিলেন। তিনার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন রাজা। তিনি ভগবানের উপাসনা বড় নিষ্ঠার সহিত ভক্তির সহিত করতেন। রাজ্য ত্যাগ করার পর তিনি বলে চলে যান হরিভজন করার জন্য। সেই সময় তিনি সংকল্প করেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমি ভগবানের সেবা পূজা করব, ঠাকুর ঘরে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি কারুর সঙ্গে কথা বলবো না। মলয় পর্বতে গিয়ে তিনি এই তপস্যা আরম্ভ করেছিলেন। বেশ কিছুদিন তপস্যায় কেটে গেছে, মাথায় বিরাট বড় বড় জটা হয়ে গেছিল। আর একদিন কি হয়েছিল, একদিন তিনি মৌনব্রত হয়ে এইভাবে ভগবানের পূজা করতেছেন। আর সেই সময়ে যশস্বী অগস্ত্য মুনি সশিষ্য সহিত সেখানে এসে উপস্থিত হয়েছেন। মুনিকে দেখা সত্ত্বেও রাজা মুনিকে দণ্ডবত প্রণাম করলেন না,
ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসলেন না, কোনো অতিথি সৎকার করলেন না। অগস্ত্য মুনি বারবার বলছেন, হে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, সশিষ্যে আমরা তীর্থ ভ্রমণ করতে করতে ক্ষুধায় ক্লান্ত পরিশ্রান্ত, আমরা আজ তোমার গৃহে অতিথি, তুমি আসো, অতিথি সৎকার করো, অতিথি সৎকার করো। কিন্তু রাজা যিনার মৌনব্রত নিয়ে বসে আছেন, তিনি চিন্তা করছেন, আমি তো মৌনব্রত করেছি, সংকল্প করেছি যে যতক্ষণ ভগবত পূজা করব ততক্ষণ কারোর সঙ্গে কথা বলবো না। এই জন্য তিনি গৃহ থেকে বেরিয়ে আসলেন না, কারোর সঙ্গে কোনো কথাও বললেন না। ঋষি অগস্ত্য বারবার বলা সত্ত্বেও যখন দেখলেন যে আর রাজা আসতেছে না, তখন বলছে, কিরে রাজার কানটাকে হাতির কান হয়ে গেল নাকি? এতক্ষণ ধরে ডাকতেছি তা শুনতে পাচ্ছে না? যা বাবা, তুই হাতি হয়েই থাক। অভিসম্পাদ দিয়ে দিলেন। সেই অভিসম্পাদের কারণে ইন্দ্রদ্যুম্ন রাজাকে হাতি হতে হয়েছিল। প্রশ্ন আসতে পারে, ভগবানের সেবা পূজা করতেছে, ঠাকুর সেবা করতেছে, তাহলে তার হাতি হবে কেন? কারণ আছে। ভগবানের সেবা পূজা করতে গেলে ও কিছু বিধি বিধান নিয়ম জানতে হবে। সংকল্প করে যদিও আপনি মৌনব্রত ধারণ করেছেন, কিন্তু শাস্ত্রে লেখা আছে গুরুদেবের সামনে কোনো মৌনব্রত চলবে না। গুরুদেবের সঙ্গে কথা বললেও মৌনব্রত ভাঙ্গে না। এটা অনেকেই জানে না। চুপচাপ যায়, গুরুদেবকে প্রণাম করে চলে আসে, মনে করে আমার তো আজকে একাদশী, আজকে তো মৌনব্রত, কথা বলবো না। কিন্তু গুরুদেব যদি কিছু প্রশ্ন করেন তার উত্তর দিতে হবে। এতে মৌনব্রত নষ্ট হয় না। ভগবানের নাম করলে মৌনব্রত হয় না। আপনি জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, আপনার মৌনব্রত নষ্ট হবে না। আপনি নির্জল ব্রত করেছেন, কিন্তু 1 মাসা পরিমাণে জল নিয়ে আচমন করলে আপনার নির্জলা ব্রত নষ্ট হবে না। বলে জলপান তো হয়ে গেল, বলে না, তার পরিমাণ আছে। কতটুকু জল নিয়ে পান করলে পরে আপনার নির্জলা ব্রত ঠিক থাকবে, নির্জলা ব্রত নষ্ট হবে না। কার সঙ্গে কথা বললে পরেও আপনার মৌন ব্রত ঠিক থাকবে, সে আগে জানতে হবে তার বিধান বিধি, তারপরে সেই নিয়ম পালন করতে হবে। রাজা সেই বিধান বিধি জানতেন না। লোকের দেখা দেখি মন গড়া তিনিও মৌন ব্রত অবলম্বন করে নিলেন, আর করতে গিয়ে শেষে তিনাকে অজগর সর্প হয়ে, এই হাতি হয়ে বাস করতে হলো। অতঃপর কি হয়েছে, গজরাজ যখন ভগবানের চরণে স্তুতি করলো, তখন বলছেন, গজরাজ তাহলে চলো, তোমাকে নিয়ে আমি বৈকুণ্ঠে যাব। ভগবান দেখেন গজরাজকে উদ্ধার করলেন, পরে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। আর কুমিরটাকে উদ্ধার করে কি করলেন, গন্ধর্বপুরীতে পাঠালেন। স্থান দুটা, দুই জায়গা দুই রকম না, কারণ দুজনের তপস্যার ফল দুই রকম। একই জায়গায় যাবেন তা তো নয়, দুজন দুই জায়গায় গিয়েছে। তাই বলছেন গজরাজ তখন মনের আনন্দে ভগবানকে স্তুতি করছেন। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে যাদব মাধব কেশব, হে যাদব মাধব কেশব, কৃষ্ণ গোবিন্দ বাসুদেব, রাধারমণ গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ হরি হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে যাদব মাধব কেশব, হে যাদব মাধব কেশব,
সনাতন প্রভু, হে সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, হে নিত্য নিরঞ্জন দীনবন্ধু দুঃখহারি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে কৃপাময় কৃপা সিন্ধু, কৃপাময় কৃপা সিন্ধু, হে জগন্নাথ জগবন্ধু, হে জগন্নাথ বন্ধু, নন্দনন্দন বাকে বিহারি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে পতিত উদ্ধারণ হরি, হে পতিত উদ্ধারণ হরে, হে ভক্ত বৎসল প্যারি, হে ভক্ত বৎসল প্যারি, নানা রূপে অবতারে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। এইভাবে ভগবানের স্তুতি করতে করতে ভগবত ধামে চলে গেলেন। এই শ্লোকের টিকা করতে গিয়ে শ্রী রূপ গোস্বামী পাদ বললেন যে ভক্তির এতই শক্তি, সিন্ধুরা সমৃদ্ধ গ্রন্থেতে আলোচনা করে গেছেন। ভক্তির শক্তি সম্পর্কে বলতে গিয়ে বলে শ্রীকৃষ্ণ আকর্ষণী, ক্লিশাজনী, শুভধা, মুক্ষধা, লঘুভা, সুভলা, সা ইন্দ্রিয় আনন্দনে। ভক্তি মহিমা, ভক্তি দেবীর এতগুলা গুণ, এতগুলি মহিমা আছে। ভক্তির এতই শক্তি যে ভক্তি ভগবানকে আকর্ষণ করে ভক্তের সম্মুখে এসে দাঁড়া করিয়ে দেন। সেই কথা বলছেন যখন, তখন বলদেব বিদ্যাভূষণ পাদ তখন বললেন যে ভগবানের শক্তি থেকেই ভক্তি উৎপত্তি হয়েছে, ভগবান থেকে। আমরা জানি যে ভগবানের সৎ, চিৎ, আনন্দ এই তিনটি শক্তি বা তিনটি গুণ আছে। তন্মধ্যে সদ্গুণ থেকে যে শক্তি উৎপন্ন হয়েছিল তাকে সন্ধিনী শক্তি বলা হয়। চিৎ গুণ থেকে যে শক্তি উৎপন্ন হয়েছিল তাকে সংবিত বলা হয়। আর আনন্দ থেকে যে শক্তি উৎপন্ন হয়েছিল তাকে লাদিনী বা আনন্দিনী বলা হয়। তাহলে ভক্তি মহারানীতে কি আছে বলছে, তিনটা গুণই এর মধ্যে আছে। যেমন ভগবানকে সচিদানন্দ বিগ্রহ বলা হয়, ঠিক তেমনি ভাবে ভক্তি দেবীও সচিদানন্দময়ী বলা হয়েছে। কারণ যার শরীর শক্তি বেশি সে তো অন্যকে টেনে আনতে পারবে, না হলে আনবে কেমন করে? আপনার থেকে যদি বেশি শক্তি থাকে অন্যর, কিন্তু তাকে তুমি টেনে আনতে পারবা না। কিন্তু প্রশ্ন হলো এইখানে, ভক্তি দেবী ভগবান থেকে উৎপন্ন হয়ে তিনি ভগবানকে টেনে ভক্তের সামনে নিয়ে আসছেন, তাও তিনি এত শক্তি ধারণ করলেন কেমন করে? সেটাই হলো আমাদের জানার বিষয়টা, বোঝার বিষয়। কৃষ্ণ এবং ভক্তি দেবীর যদি সমান শক্তি হয় তাহলে কেউ কাউকে টেনে আনতে পারবে না। ভক্তি দেবীর শক্তি বেশি আছে বলে তিনি টেনে আনতে পারেছেন। তার কারণটি হলো ভগবানের স্বরূপের সম্বন্ধিনী শক্তি, সংবিত শক্তি, লাদিনী শক্তি, তিনটি শক্তি একত্রিত ভক্তি দেবীতে অর্পণ করে দিয়েছেন। এই জন্য তিনি ভক্তির সার নির্যাস বস্তু এখানে লাভ করতে পেরেছেন। ভক্তি দেবীর নিকটে তিনটি বস্তু একসঙ্গে আছে, আর এই জন্য তিনি কৃষ্ণকে আকর্ষণ করে নিয়ে আসতে পারছেন। উদাহরণস্বরূপ বললেন, যেমন দুধ বলকারক, কিন্তু দুধের সার ঘৃত তার মধ্যে আরো বেশি শক্তি। সার বস্তু তার মধ্যে বেশি শক্তি। আপনি 1 কেজি দুধ খেয়ে যে শক্তি পাবেন
100 গ্রাম ঘি তার থেকে বেশি শক্তি লাভ করতে পারছে না। এই জন্যই ভক্তি দেবীর শক্তির কথা বললেন। পয়স্য পয় সরস গুণম ঘৃত, ভুল করেছি, মানে 100 গ্রাম ঘি খেলে আপনি তার থেকে 1 কেজি দুধ খেলে আপনি যে শক্তি পাবেন 1 কেজি ঘিতে তাতে 16 গুণ বেশি শক্তি পাবেন, ষোড়শ শক্তি। পয় ষোড়শ গুণম ঘৃতম, ঘিয়েতে শক্তি 16 গুণ বেশি পাওয়া যায়। আচ্ছা, এবার দেখা গেল কি এই জন্যই গজরাজ ভক্তির দ্বারা ভগবানকে ডেকেছিলেন। ভক্তি দেবী ভগবানকে আকর্ষণ করে বৈকুণ্ঠ থেকে নিয়ে আসলেন চিত্রকূট পর্বতের উপরে, আর তিনিও উদ্ধার হয়ে চলে গেলেন। এতে প্রমাণিত হলো কি যে বিদ্যা ধন মদে কবু কৃষ্ণ নাহি পাই, ভক্তি সেতে অনাহাসে পাই যদুরাই। কৃষ্ণকে একমাত্র ভক্তির দ্বারাই পাওয়া যায়, বিদ্যার দ্বারা ধনের দ্বারা কুলের দ্বারা কখনো পাওয়া যায় না। ভক্তি রসে বশ কৃষ্ণ দেখো বিচারি, বিচার করলে দেখা যায় যে ভগবান একমাত্র ভক্তির সেই বশ। যদি আমরা মনে করি যে বিদ্যার দ্বারা ভগবানকে পাওয়া যায়, তখন সেখানে মহাজনগণ বলছে তাহলে হাতির কি বিদ্যা ছিল। যদি মনে করেন বয়সের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তাহলে ধ্রুবের কি বয়স ছিল, মাত্র 5 বছর বয়সে ভগবান পেয়ে গেল। যদি মনে করেন যে বংশের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তাহলে বিদুরের কি বা বংশ পরিচয় ছিল, ব্যাসদেবের ঔরসে এক দাসীর ঘরে জন্ম, কি তার বংশ পরিচয়। যদি কেউ মনে করেন বীরত্বের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তাহলে উগ্রসেনের বা কি বীরত্ব ছিল, কংস এক ধাক্কা দিয়ে কারাগারে ঢুকিয়ে রেখে দিয়ে রাজত্ব করে নিল 1 বছর। যদি বলা যায় যে রূপের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তাহলে কুব্জার কি বা রূপ ছিল, বিরূপ কুব্জা, তবু ভগবান। যদি ধনের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তাহলে দেখে সুদামার কি ধন ছিল, একটা কাপড় শত ছিদ্র, কত কষ্ট। এই জন্য বললেন একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়, ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী, এই কলিযুগে ভক্তি আপনাকে মুক্তি দিতে পারবে, ভক্তি আপনাকে ভগবানের কাছে পৌঁছে দিতে পারবে। তারা সকলেই ভক্তির দ্বারা ভগবানকে পেয়েছেন। আচ্ছা, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান 4 প্রকার ভক্তির কথা আমাদেরকে বলেছেন। 7ম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে চতুর্বিধা ভজন্তে মাং জনাস কৃদীনহর্জুন আর্তো জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানিশ্চ ভারতসভ্য। তাহলে আরতি মানে রোগে, আর্ত রোগাদিতে কৃষ্ট হয়ে যে ডাকা হয় তাকে আর্ত বলা হয়। এখানে গজরাজ বিপদে পড়ে ডাকলো, বা কৌরসভার দ্রৌপদী, তারা জিজ্ঞাসু মানে জ্ঞান তত্ত্ব, আত্মজ্ঞান তত্ত্ব জানার জন্য যে প্রশ্ন করা হয়, জিজ্ঞাসু আত্মতত্ত্ব লাভের হেতু যদি কোনো, যেমন সৌনিকাদি মুনিগণ সুত মুনিকে জিজ্ঞাসা করেছেন, বা মুচকন্দ আদি রাজগণ, বা জনক রাজা, বা অম্বরীশ রাজা, এরা কিন্তু সবসময় সাধুগুরু বৈষ্ণব পেলেই জিজ্ঞাসা আত্মতত্ত্ব সম্পর্কে জানার চেষ্টা করে। আচ্ছা, তৃতীয়ত হলো অর্থার্থী, মানে ইহকাল এবং পরকালের সুখের ভোগের জন্য যদি কেউ ভজন করতে যায় তথাপিও ভগবানকে লাভ করতে। যেমন ধ্রুব, উনি তো নিষ্কাম ভক্ত ছিলেন না, ধ্রুব তো সকাম ভক্তের মধ্যে পড়েন। পিতার রাজগদ্দিতে বসবেন, পিতার কুলে বসবেন, সেই মনোবাসনা নিয়ে গিয়েছিলেন। বিভীষণ, সুগ্রীব, এরা কিন্তু সাকাম ভক্ত, এরা কেউ নিষ্কাম ভক্ত নয়। তবে তারা ভগবানকে তো শরণ নিয়েছেন, ভগবানের কাছে গিয়েছেন। চতুর্থ হলো জ্ঞানী, অর্থাৎ তত্ত্বদর্শী। যেমন সনক, সনাতন, সন্নন্দ, সন্নত কুমার, আশিত চতুর্শন, সুখদেব গোস্বামী পাদ, ভক্ত প্রহ্লাদ, এরা তত্ত্বদর্শী, এরা সবসময় তত্ত্ব কথা নিয়ে থাকতো। ইহাদের মধ্যে যে প্রথম 3 জন আরতি, জিজ্ঞাসু আর অর্থাৎই, এই 3 জনকে সাকাম ভক্তের মধ্যে পড়ে, আর জ্ঞানী ভক্ত নিষ্কাম। কিন্তু ব্রজের গোপীগণ নিষ্কাম প্রেমী ভক্ত। গজরাজ প্রথমে
তিনার শুদ্ধ ভক্তি ছিল না, শুদ্ধ ভক্তির অধিকারী তিনি ছিলেন না, কিন্তু পরে ভগবত কৃপায় তিনার শরীরে শুদ্ধ ভক্তি এসে গেছিল, যার ফলে তিনি জীবনের শেষ মুহূর্তে তিনি আর অন্য কারো শরণাপন্ন না হয়ে সোজাসুজি তিনি ভগবানের শরণাপন্ন হলেন। শিবস্য কস্তিব্য মালম গন্ধনম কীর্তিঙ্গমাদম সুদর্শন পঞ্চজন্য সুবর্ণং গতহস্বরম, যার ফলে ভগবান বিভিন্ন রূপ ধারণ করে তিনার কাছে আসছিলেন। এই যে আমরা এতক্ষণ গজরাজের উপখ্যানের কথা শ্রবণ করলাম, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন প্রাতকালে ঘুম থেকে উঠে যদি এই লীলা কথাকে স্মরণ করেন তাহলে তিনি বুদ্ধি নির্মল হয় এবং তিনি ভগবত ভক্তি লাভ করতে পারেন। উপরন্ত হরি নাম, হরের নাম অসংখ্যাং গজেন্দ্রশ্চ মুক্ষয়ম কার্তিকে পটয়তে যস্ত পুনর্জন্ম নবিদ্যতে। এই গজরাজ মোক্ষ লীলা যদি কার্তিক মাসে প্রতিদিন পাঠ করা হয়, অথবা ভগবান বিষ্ণুর গোপাল সহস্রনাম বা বিষ্ণু সহস্রনাম যদি প্রতিদিন পাঠ করা হয়, তাহলে এক মাসের মধ্যেই আপনার ভগবত পাদপদ্ম লাভ হয়ে যাচ্ছে, আপনাকে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এই স্থানে আমরা গজরাজের কথা বিশ্রাম দিচ্ছি, আর পঞ্চম মনুর কথা আমরা আরম্ভ করব।